আজ আপনাদের সামনে জীবনের শিক্ষণীয় একটা গল্প শেয়ার করছি। গল্পটা শুনে জানাবেন কেমন লাগলো। একদা সাপ আর টাকি মাছের মধ্যে খুব বন্ধুত্ব ছিল। সাপ আর টাকি মাছ একটা জলাশয়ে বাস করত এবং ভরা বর্ষায় তারা দুজনে একবার বেড়াতে বেরিয়েছিল। সাপ তার নিজস্ব রাজকীয় চালে একবার ডান দিকে একবার বাঁ দিকে এইভাবে হেলতে দুলতে এঁকে বেঁকে চলতে লাগলো, আর টাকি মাছ তার পাশে পাশে যেতে লাগলো। তো এতে টাকি মাছের ভীষণ অসুবিধা হচ্ছিল, কারণ সে তো আর এঁকে বেঁকে চলতে পারে না। সেজন্য সে সাপকে বলল, বন্ধু, তুমি একটু সোজা হয়ে চলতে পারো না? তোমার সঙ্গে এরকম এঁকে বেঁকে চলতে আমার খুব অসুবিধা হয়, একটু সোজা হয়ে তো চলতে পারো। তো সাপ তো ভীষণ রেগে গেল। সাপ বলছে, আমরা বাপ ঠাকুর দ্বারা এরকম করে চলে আসছি, আর তুমি আমাকে শেখাবে যে কেমন করে চলতে হয়? তুমি আসলে আমাকে দেখতে পারো না, যাকে দেখতে নারো তার উঠোন বাঁকা। এরকম বলে টাকি মাছকে বলছিল। তাছাড়া সাপের মনে বিরাট অহংকার, তার কারণ সে এমনিতেই টাকি মাছের থেকে লম্বাতে অনেক বড়, আর তার তো ভেতরে বিষে ভরা। তাকে কেউ ভালো কিছু বললেও তার গায়ে লাগবে না। সে ভাবছে টাকি মাছ বুঝি তাকে হিংসা করে বলছে। তো এভাবেই তারা চলতে লাগলো। টাকি মাছও আর কিছু বলল না। টাকি মাছ দেখছে একে বলে কোনো লাভ নেই, তার থেকে এর সঙ্গে যতটা যাওয়া যায় ততটাই যেতে লাগলো। তো এইভাবে যেতে যেতে তারা যখন জলাশয়ের মধ্যে প্রবেশ করলো, তখন হঠাৎ করে একটা জেলের জালে, মানে জেলে জাল পেতেছিল মাছ ধরবে বলে, সেই জালেতে সাপ গিয়ে জড়িয়ে পড়লো। ওই এঁকে বেঁকে যাওয়ার কারণে সে জালের মধ্যে গিয়ে ঢুকে গেল। তো তখন জেলে সেই সাপকে জাল থেকে ছাড়িয়ে মেরে সোজা করে টাঙিয়ে রাখলো। টাকি মাছ তখন বলছে যে, আমি যখন তোমাকে অ্যাডভাইস দিয়েছিলাম, মানে পরামর্শ দিয়েছিলাম যে একটু এঁকে বেঁকে না চলে সোজা হয়ে চলো, তখন তুমি আমাকে অহংকার বশত অনেক কথা বলিয়েছিলে। কিন্তু দেখো নিয়তির কি নির্মম পরিহাস, মৃত্যুর পর কিন্তু জেলে তোমাকে মেরে সোজা করেই টাঙিয়ে রেখেছে। মৃত্যুর পর কিন্তু তোমাকে সেই সোজাই হতে হলো। সুতরাং এই গল্পটা থেকে আমরা কি জানতে পারলাম বলুন তো? যে মানুষ যখন কাউকে কোনো ভালো পরামর্শ দেয়, তখন কিন্তু সেটা সর্বদা গ্রহণ করা উচিত। যদিও সাপের চলন জন্মগতভাবে বাঁকা, সেটা গল্পে বর্ণনা করার সময় আপনারা বুঝতে পারছেন যে গল্পের ছলে এই শিক্ষাটা দেওয়া হয়েছে। কিন্তু এই গল্পটার মূল বিষয়বস্তু হচ্ছে যে যখন কোনো শুভাকাঙ্ক্ষী আপনাকে কোনো ভালো পরামর্শ দিচ্ছে, তাকে কটাক্ষ না করে, ছোট না করে, অহংকার বর্জন করে তার কাছ থেকে সেই ভালো পরামর্শটা নিয়ে নিজের জীবনে সেটার ইমপ্লিমেন্টেশন করা উচিত, নিজের জীবনে সেটার প্রয়োগ করা উচিত। তাহলে দেখবেন জীবনটা আরো অনেক বেশি